হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমাদের অন্যান্য বিষয়ে অনার্স রয়েছে এবং হিস্ট্রি রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট, তাহলে কিন্তু আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ হিস্ট্রি মাইনরের বিগত 2 বছরের প্রশ্নপত্র শেয়ার করব। দুটো পরীক্ষা হয়ে গেছে অলরেডি সিসিএফ সিস্টেমে। আমি তোমাদের কিন্তু 2023 সাল এবং 2024 সালের প্রশ্নপত্রগুলো আজকে শেয়ার করব। সো বুঝতেই পারছো আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন প্রশ্নপত্রটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেবো এবং তোমাদের সাথে আমি কিছু ডিটেলস শেয়ার করে দিই। আমি কিন্তু হিস্ট্রি মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমাদের জন্য দুটো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে। তোমাদের অনলাইন ক্লাসগুলোকে আমি যথাযথ চেষ্টা করি অফলাইনের মতো করে করানোর। তোমরা চাইলে সেই দুটো ফ্রি ক্লাস করে দেখতে পারো, যদি তোমাদের ভালো লাগে তোমরা কন্টিনিউ করবে। এবং তোমাদের উইকলি কিন্তু হিস্ট্রি মাইনরের একটা করে ক্লাস হয়ে থাকে এবং আমি তোমাদের ক্লাসগুলো গুগল মিটে করিয়ে থাকি। বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। তোমরা কিন্তু দ্রুত অ্যাডমিশন নিয়ে নাও, তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে। এবার আমি চলে আসি, প্রথমেই দেখো আমি তোমাদের সাথে 2023 সালের প্রশ্নপত্রটা শেয়ার করছি, তারপর আমি 2024 সালের প্রশ্নপত্রটাও শেয়ার করে দেবো। আগেই বলে রাখছি বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনেই কিন্তু আমি তোমাদের সাথে কোয়েশ্চেন পেপারটা শেয়ার করেছি। প্রথমে আমি বেঙ্গলি ভার্সনে আলোচনা করছি। দেখে দাও 2023 সালের প্রশ্নপত্র। হিস্ট্রি মাইনর, পেপার নেম MN1, ফুল মার্কস 75। ঠিক আছে, 3 আওয়ার্সের তোমাদের এক্সাম হয়ে থাকে। এখানে দেখো বিভাগ কয়ে তোমাদের যেই প্রশ্নগুলো এসেছিল, তোমাদের 5 নম্বরে 3টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। এখানে 6টা প্রশ্ন দেওয়া রয়েছে। কি কি প্রশ্ন এসেছিল 2023 সালে দেখে দাও। 1 কয়ে এসেছিল ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। তোমাদের বলে রাখি 2023 সালের প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের এবারের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সো তোমরা খুব ভালো করে 23 সালের প্রশ্নপত্রটা কিন্তু তৈরি করবে। যারা এবছরে অর্থাৎ 2026-এ পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই পেপারটা ভীষণ ইম্পর্টেন্ট। 2023 সাল তোমরা খুব ভালো করে তৈরি করবে। চলে আসছি সেকেন্ড কোয়েশ্চেন, 1 খ। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, তোমাদের বলে রাখি আমি কিন্তু তোমাদের সাজেশন পোস্ট করে দিয়েছি হিস্ট্রি মাইনরের। তোমরা যারা এখনও দেখোনি তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। হিস্ট্রি মাইনর এবং জেনারেলদের জন্য কিন্তু আমি সাজেশন ইতিমধ্যে আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি এবং যারা নতুন রয়েছে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং তোমাদের যেমনটা আমি বললাম, আমি কিন্তু হিস্ট্রি মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমি আগেই শেয়ার করেছি, আবারও স্ক্রিনে দিয়ে দিলাম 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন কোচিং ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি আমার অনলাইন ক্লাসে করে থাকি। তোমরা চাইলে ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করে দেখতে পারো, যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা কন্টিনিউ করবে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, 1 গ। বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। নেক্সট 1 ঘ। ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর রয়েছে দেখো ভারতবর্ষের ওপর আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন, 1 চ। গান্ধার শিল্পের ওপর টিকা লেখো। তাহলে 5 মার্কসের কিন্তু এই প্রশ্নগুলো 2023 সালে এসেছিল। এবার আমরা 10 মার্কসের প্রশ্নগুলো দেখে নেব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। 5 মার্কসের 3টে প্রশ্ন, 10 মার্কসের 2টো প্রশ্ন এবং 20 মার্কসের 2টো প্রশ্ন। 75-এর রিটেন এক্সাম এবং 25-এ কিন্তু তোমাদের প্রজেক্ট বা টিউটোরিয়াল। বিভাগ খ। ঠিক আছে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন 2 ক। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি। 2 খ। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি কী কী। নেক্সট 2 গ। মগধ সাম্রাজ্যবাদের উত্থানের পেছনে কী কী কারণ ছিল। অ্যান্ড লাস্ট 2 ঘ। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো। আচ্ছা, নেক্সট চলে আসছি বিভাগ গয়ে, অর্থাৎ 20 মার্কসের। দেখো এখানে তোমাদের 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 4টে দিয়েছে। 3 ক। হরপ্পার নগর সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 ঘ। আর্য সমস্যা বিশ্লেষণ করো। 3 গ। সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর আদি সঙ্গম সাহিত্য কি আলোকপাত করে। নেক্সট অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন,
3 ঘ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির সাফল্যের কারণ নির্দেশ করো। সো এই ছিল তোমাদের 2023 সালের প্রশ্নপত্র। এটা কিন্তু তোমাদের এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমনটা আমি ভিডিও শুরুতেই বললাম। সো তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটা খুব ভালো করে পড়বে এবং তোমাদের সাজেশন ভিডিও কিন্তু আমি পোস্ট করে দিয়েছি। যারা এখনও সাজেশন ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করো, বা তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে, তোমরা লিঙ্কে ক্লিক করেও কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার আমি ইংলিশ ভার্সনে আলোচনা করে দিচ্ছি। প্রথমে গ্রুপ এর কোয়েশ্চেনগুলো দেখে নাও। 1A, write a note on the Neolithic age in India. 1B, discuss the importance of foreign literature as a source of ancient Indian history. Next, 1C, write briefly on the caste system in the Vedic age. 1D, write a short note on the 16 Mahajanpadas. 1E, what was the impact of Alexander's invasion on India? And the last question, 1F, write a note on Gandhara art. 2023 সালের প্রশ্নপত্রটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ 2026 সালে যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু 2023 সালের প্রশ্নপত্রটা ইম্পর্টেন্ট। এবং ইংলিশ ভার্সনের স্টুডেন্টসদের উদ্দেশ্যে বলে রাখি, তোমাদের জন্য কিন্তু সাজেশন আমি পোস্ট করে দিয়েছি হিস্ট্রি মাইনরের। তো যারা এখনও দেখোনি সাজেশন ভিডিও অবশ্যই দেখে নিও, এবং তোমাদের সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। তোমরা যারা যারা ইংলিশ ভার্সনের নোটস পারচেস করবে ভাবছো, তোমাদের কিন্তু 5 মার্কস, 10 মার্কস এবং 20 মার্কসের সমস্ত সাজেশন ওয়াইজ প্রশ্নের উত্তর আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। ঠিক আছে, চলে আসছি গ্রুপ বিতে। দেখো 10 মার্কসে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে। এখানে লেখাই রয়েছে আনসার এনি 2 কোয়েশ্চেন্স। দেখে নাও। 2A, discuss the importance of archaeological sources in reconstructing the history of early India. Next question 2B, what were the causes of the decline of the Harappan civilization? Let's move to the next question 2C, what were the causes behind the rise of Magadha imperialism? And the last 2D, determine the fundamental differences between the Buddhist and the Jain religions. ওকে, এবার আমরা গ্রুপ সি এর কোয়েশ্চেনগুলো দেখে নিই। এখানে দেখো 20 মার্কসের দুটো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 4টে দেওয়া রয়েছে। 3A, ডিসকাস দ্য প্রিন্সিপাল ফিচার্স অফ উরবান কালচার অফ হরপ্পা। নেক্সট 3B, অ্যানালাইজ দ্য আরিয়ান প্রবলেম। 3C, what do you understand by Sangam literature? What light does the early Sangam literature throw on the culture of South India? And the last question of this paper 3D, analyze the cause of success of the 6th century BC Protestant religious মুভমেন্ট ইন ইন্ডিয়া। তো এই ছিল তোমাদের 2023 সালের প্রশ্নপত্র। এটাই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার তোমরা 2024 সালের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের আমি আবারও বলছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এবং তোমাদের যেমনটা বললাম সমস্ত কিন্তু নোটস আমার কাছে তৈরি করার রয়েছে হিস্ট্রি মাইনর MN1 বা জেনারেল MDCর। যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারাও কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ 9163713838। এবং তোমাদের কিন্তু অ্যাডমিশন চলছে হিস্ট্রি মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস। আমার কাছে যারা করতে চাও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। তোমরা কিন্তু যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে কিন্তু জয়েন করে নিতে পারো। তোমাদের কিন্তু এখনও অ্যাডমিশন চলছে। এবার দেখে নাও 2024 সালের প্রশ্নপত্রটি। এখানে দেখো আবারও সেম হিস্ট্রি মাইনর, পেপার নেম MN1। আচ্ছা, হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দি আর্লিয়েস্ট টাইমস টু C300 BCE, ফুল মার্কস 75। তোমাদের কিন্তু সিলেবাস নিয়ে আমি একটা সেপারেটলি ভিডিও পোস্ট করেছি, তোমাদের সাজেশন পোস্ট করে দিয়েছি। যারা এখনও এই ভিডিওগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে কিন্তু ভিডিওসগুলো দেখে নিও। চলে আসছি বিভাগ কয় যে প্রশ্নগুলো এসেছিলো 2024 সালে। দেখো 1 ক, ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1 খ, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব বিচার করো। 1 গ, হরপ্পার নগর পরিকল্পনার উপর টিকা লেখো। 1 ঘ, কাদের আর্য বলা হতো। 1 ঙ, বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন 1 চ, অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো। সো এই প্রশ্নগুলো কিন্তু 2024 সালে এসে গেছে। এবার দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখে নাও। 10 নম্বরের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, এখানে 4টি দেওয়াই রয়েছে।
এখানে 4টে দেওয়া রয়েছে। 2 ক, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। 1 খ, প্রাপ্ত উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে শিকারজীবী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকের ভূমিকায় রূপান্তর বিশ্লেষণ করো। 1 গ, 16টি মহাজনপদের নাম ও তাদের বর্তমান অবস্থান উল্লেখ করো। মহাজনপদগুলির শাসন ব্যবস্থার মূল কাঠামো সংক্ষেপে বর্ণনা করো। 1 ঘ, তুমি কি মনে করো যে বর্ণ ও জাতি দুটি পৃথক ব্যবস্থা? ওকে, নেক্সট দেখে নাও বিভাগ গয়ে যেই প্রশ্নগুলো এসেছিল। 20 মার্কসের 2টো প্রশ্ন এখানে অ্যাটেন্ড করতে হবে। কয়ে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় বিভিন্ন ধরনের উপাদানের তুলনামূলক গুরুত্ব নির্ধারণ করো। 3 খ, হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণসমূহ নির্ণয় করো। আমি তোমাদের আবারও রিপিট করছি, তোমাদের কিন্তু হিস্ট্রি মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস আমি করিয়ে থাকি। যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে অনলাইন কোচিং ক্লাসে জয়েন করতে পারো। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু করে থাকি। সো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু যোগাযোগ করে নিয়ে ক্লাসে দ্রুত জয়েন করে যাও। ক্লাসটি নেক্সট কোয়েশ্চেন 3 গ, ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সংক্ষেপে উল্লেখ করো। পরবর্তী বৈদিক যুগে কি কি উন্নতি ঘটেছিল? অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার 3 ঘ, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের 2024 সালের প্রশ্নপত্র। আমি বেঙ্গলি ভার্সনে শেয়ার করে দিলাম। এবার যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে তারা দেখে নাও। প্রথমেই দেখো গ্রুপ এ তে যেই প্রশ্নগুলো এসেছিল, 1A, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দি মেসোলিথিক এজ ইন ইন্ডিয়া। Next 1B, examine the importance of coins in reconstructing ancient Indian history. Next question 1C, discuss the salient features of the urban layout of the Harappan civilization. 1D, who were called the Aryans. Next question 1E, write a short note on the Chaturashram system in the Vedic age. And the last question 1F, what is meant by Ashtangika Marga? So এই ছিল 5 মার্কসের প্রশ্নগুলো যেগুলো 2024 সালে এসেছিল। তোমাদের আমি আবারও রিপিট করছি, ইংলিশ ভার্সনের যে সমস্ত স্টুডেন্টসরা হিস্ট্রি মাইনরের নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এবং তোমাদের বলে রাখি 5 মার্কস, 10 মার্কস, 20 মার্কসের সাজেশন ওয়াইজ কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আনসারের PDF আমার কাছে তৈরি করা রয়েছে। ইংলিশ ভার্সনের যে সমস্ত স্টুডেন্টসরা হিস্ট্রি মাইনর, MN1 বা জেনারেল MDCর স্টুডেন্টসরা রয়েছে এবং তোমরা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। তোমাদের কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন ওয়াইজ আমার কাছে উত্তর তৈরি করা হয়ে গেছে। তোমাদের বলে রাখি, আমি যে কটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি সাজেশন ওয়াইজ তোমরা যদি সেগুলো পড়ে নাও তোমরা কিন্তু এক্সামে 100% কমন পেয়ে যাবে এবং খুব ভালো স্কোর করবে, এটুকু গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি। ওকে, এবার তোমরা গ্রুপ বি এর প্রশ্নগুলো দেখে নাও যেগুলো 2024 সালে এসেছিল। 10 মার্কসের 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। এখানে 4টে দেওয়া রয়েছে। 2A, discuss the importance of indigenous literature as a source of ancient Indian history. Next question 1B, trace the transition from hunting gatherers to food production on the basis of available sources in the Indian subcontinent. Let's move to the next question 2C, mention the names of 16 Mahajanpadas and their present by location. Briefly state the basis pattern of governance of the Mahajanpadas. And the last question of 10 marks 2D, do you think that Varna and Jati are two different systems? Okay, এবার গ্রুপ সি এর কোয়েশ্চেনগুলো দেখে নাও। 20 মার্কসে 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। আনসার এনি 2 questions. Ascertain the relative importance of different types of sources in the study of early Indian history. Next question 2D, determine the probable causes for the decline of the Harappan civilization. 2C, discuss briefly the economic life during the Rigvedic period. What development did take place during the later Vedic period? And the last question of this paper 3D, determine the fundamental differences between the Buddhist and Jain religions. So এই ছিল তোমাদের লাস্ট 2 ইয়ার্সের কোয়েশ্চেন পেপার 2023 এবং 2024 সালের প্রশ্নপত্র আমি শেয়ার করে দিলাম।
এবং তোমাদের যেমনটা বললাম হিস্ট্রি মাইনরের কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস আমি করিয়ে থাকি। সো হিস্ট্রি মাইনর বা এমডিসি জেনারেলের যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে অনলাইন কোচিং ক্লাসেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমি আগেই শেয়ার করেছি, স্ক্রিনে এখনও দেখতে পাচ্ছ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের উইকলি একটা করে ক্লাস হয়ে থাকে হিস্ট্রি মাইনরের, এবং প্রয়োজন পড়লে একটা করে কিন্তু এক্সট্রা ক্লাসও আমি প্রোভাইড করে থাকি। এবং আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসগুলোকে অফলাইনের মতো করে করানোর। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি আমার ক্লাসে করে থাকি। তোমাদের জন্য দুটো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে, তোমরা চাইলে সেই ক্লাসগুলো করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা কন্টিনিউ করবে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছো এবং আমাকে প্রথমবার দেখছো বা শুনছো, তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে হিট করতে ভুলো না, তাহলে কিন্তু তোমরা সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই। থ্যাংক ইউ সো মাচ।